আসসালামু আলাইকুম। আজকে আমি চলে আসলাম ব্যতিক্রমধর্মী একটা ভিডিও নিয়ে। আপনারা আমার ভিডিওতে একটা গাছ দেখতে পাচ্ছেন, এটা হচ্ছে ওলবরই গাছ। এই গাছের ফুল আসা থেকে শুরু করে ফল আসা এবং ফলগুলো পরিপক্ক হওয়া পর্যন্ত আমি খুব যত্ন নিয়েছি। কিভাবে যত্ন নিয়েছি দেখে রেখেছি। আমার এটার পিছনে একটা উদ্দেশ্য ছিল। উদ্দেশ্যটা হচ্ছে অনেক বেশি মহৎ। আমি কি কারণে এত সুন্দর করে গাছের ফলগুলোকে দেখে রাখলাম, তার কারণটা হচ্ছে আমি আজকে আমার হেল্পিং হ্যান্ডকে পাঠিয়ে দিয়েছি এখান থেকে কিছু ওলবরই কিনে আনার জন্য। আমি আজকে এগুলো এই গরমের মধ্যে ভর দুপুরে ভর্তা করে খাবো। চলেন তাহলে আজকে আপনাদের সাথে আমি ওলবরই মাখার রেসিপিটি শেয়ার করি। এই গাছের ওলবরইগুলো অনেক বেশি মিষ্টি এবং অনেক রসালো। এই যে আমার হেল্পিং হ্যান্ড কিনে নিয়ে এসেছে এই অলবরিগুলো। আপনারা দেখতে পাচ্ছেন অলবরিগুলো কত সুন্দর পরিপক্ক হয়েছে এবং কত সুন্দর টস টস, আর দেখেই মন চাচ্ছে খেয়ে ফেলি। আমি তো এইভাবেই কতগুলো খেয়ে ফেলেছি। অনেক মজার অলবরিগুলো, অনেক মিষ্টি। কথা না বাড়িয়ে রেসিপিতে চলে যাই। যত দেখছি ততই খেয়ে ফেলতে মন চাচ্ছে সবগুলোই। আমার মতো অলবরই লাভার কে কে আছেন কমেন্টে জানাবেন। অলবরই মাখার জন্য আমি এখানে কতগুলো শুকনো মরিচ ভালো করে ভেজে নিয়েছি। যার যার ঝাল অনুযায়ী আপনারা শুকনো মরিচটা নিয়ে নেবেন। আমি বেশি ঝাল করে মাখবো, তাই আমি বেশি পরিমাণে শুকনো মরিচ নিয়েছি এখানে। এখন আমি শুকনো মরিচগুলো ভালোভাবে ডলে নিব। শুকনো মরিচগুলো আমার ভাঙা হয়ে গিয়েছে। আমি ভর্তার ক্ষেত্রে পেঁয়াজটা বেশি পছন্দ করি না, অনেকে আছে পেঁয়াজ পছন্দ করে, তাই আমি এখানে পেঁয়াজটা স্কিপ করেছি। আমি অল্প পরিমাণে একটু চিনি নিয়ে নিয়েছি আর লবণ নিয়ে নিয়েছি স্বাদ মতো। এখন আমি এখানে সরিষার তেল দিয়ে সবগুলো উপকরণ ভালোভাবে মিক্সড করে নিব। আমার মিক্সড করা হয়ে গিয়েছে। এখন আমি ভালোভাবে ধুয়ে নিয়েছি অলবরিগুলো। ধুয়ে আমি এখন বাটিতে নিয়ে নিলাম। এখন আমি ভর্তাটার সাথে খুব ভালোভাবে মেখে নিব। এই গরমে এই অলবরি মাখা কার কার খেতে খুব ভালো লাগে আমাকে জানাবেন। আমার মাখা শেষ। এখন আমি খাওয়া দাওয়া শুরু করে দিব। আমার আর ধৈর্য হচ্ছে না। দেখছেন কত লোভনীয় লাগছে দেখতে। আজকের ভিডিওটি এ পর্যন্তই। আমি এখন অলবরি মাখা খাবো। আপনারা আমাকে কমেন্টে জানাবেন অবশ্যই আমার ভিডিওটি কেমন লাগলো, আর আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না। আল্লাহ হাফেজ।